শীতকাল তো দেখতে দেখতে চলেই যাচ্ছে, তবুও আমাদের একবারও বাড়িতে পিঠা বানানো হয়নি। আর শীতকালে পিঠা না খেলে মনে হয় যে শীতকালটাই অসম্পূর্ণ থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি খিরসা পাটিসাপটা বানাবো। আর এই খিরসা পাটিসাপটা আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে। তো প্রথমে আমি 1 কাপ পোলাওয়ের চাউল নিয়েছি। আর চাউলটা খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন পোলাওয়ের চাউলটা আমি সাদা পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। খেজুরের গুড় দিয়ে যে কোনো পিঠা বানালে অনেক বেশি মজা হয়। আর আমার তো এই শীতে পিঠা না খেলে চলেই না। আমি পাটিসাপটা পিঠা খুব ভালোই বানাতে পারি। আমি পুরের সাথে দই মিশিয়ে পাটিসাপটা বানাই। দইয়ের সাথে পাটিসাপটা খেতে অনেক বেশি মজা হয়। আজকে আমি খিরসা পাটিসাপটা বানাবো। এই পাটিসাপটাও কিন্তু অনেক বেশি মজা। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়েছি। খেজুরের গুড় দেওয়ার পরে কালারটা এত বেশি সুন্দর এসেছে, দেখেন তো কালারটা কি সুন্দর লাগছে। আমি ক্ষীর বা পায়েস করার সময় দুধটা সবসময় শেষে দিই, এতে ক্ষীর বা পায়েসের কালার খুবই সুন্দর আসে। দুধ দেওয়ার পরে ক্ষীরটা একদমই পাতলা হয়ে গিয়েছে। এখন এটা কিছুক্ষণ জাল করে শক্ত করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পরে ক্ষীরটা একদমই শক্ত হয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা হয়ে গেলে একদম পারফেক্ট হয়ে যাবে। এখন ময়দাটা পারফেক্ট ভাবে লিকুইড করে নিতে হবে। এখানে আমি চাউলের ময়দা নিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা অল্প অল্প করে মেখে নিতে হবে। ময়দা যত ভালোভাবে মাখানো হবে পিঠা তত সুন্দর হবে। কোনো রকম দলা পেকে থাকলে চলবে না। আমি ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডো এখন একদম পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে। এখন পিঠাটা বানিয়ে ফেলবো। এই যে দেখেন ডোয়ের ঘনত্বটা কত সুন্দর হয়েছে আর একদমই পারফেক্ট হয়েছে। আমি এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন চিতই পিঠার মতো করে বানিয়ে নিব। চিতই পিঠা বানাতেও ভালো লাগে, আবার খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন আমি ক্ষীরটা চিতই পিঠার ওপরে দিয়ে দিব। ক্ষীরটা আমি একটু বেশি করে দিই, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ক্ষীরটা কম হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। ক্ষীরটা দিয়ে পিঠাটা কয়েকবার উল্টে নিলেই হয়ে গেল পাটিসাপটা। এই পাটিসাপটা বানানোটা অনেক বেশি সহজ। যে বানাতে জানে না সেও যদি একবার দেখে তাও সে শিখে নিবে। পিঠা বানানো পারফেক্ট হলে মনে কিন্তু একটা অন্যরকম আনন্দ হয়, তা আমার মুখ দেখে বুঝতে পারছেন। আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদি কি শীত বা কি গরম, যখনই মন চাইতো তখনই এই পিঠা বানাতো। ছোট থেকেই আমার এই পাটিসাপটা পিঠা বানানোটা অনেক শখ ছিল, কিন্তু বড় হয়ে যখন পিঠা বানানো শিখলাম তখন আর দাদিকে বানিয়ে খাওয়ানোর সৌভাগ্য হলো না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলো পিঠাই হয়ে গেল। শীতের গরম গরম পিঠা খাওয়ার থেকে সকালবেলাতে বাসি পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যারা যারা এখনো পিঠা বানিয়ে খাওনি তারা কিন্তু জলদি বানিয়ে খেয়ে ফেলো। আর যাদের বানাতে ইচ্ছা করছে না তারা আমার বাড়িতে চলে এসো, আমি বানিয়ে খাওয়াবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।